সূরা বাকারার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফেরাউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা দেখেছিলে। আবার 51 নম্বর আয়াতে, সূরা বাকারার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমি মূসাকে, এই ঘটনার পর, এই যে ফেরাউনের কবল থেকে বাঁচানোর পরে, আর যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালিম। এই গোবৎস পূজার ঘটনা সেই সময় ঘটেছিল যখন ফিরআউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরাইল সিনা নামক উপদ্বীপে পৌঁছেছিল। সেখানে মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার লক্ষ্যে 40 রাতের জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন। মূসা আলাইহিস সালাম যাওয়ার পর বনী ইসরাইল সামেরির চক্রান্তে গোবৎস পূজা শুরু করেছিলেন। মানুষ কতই না বাস্তববাদী যে মহান আল্লাহর মহিমার কত বৃহৎ বৃহৎ নিদর্শন বলি দেখা সত্ত্বেও, এবং তার নবী মুসা এবং হারুন আলাইসাল্লাম তাদের মাঝে বিদ্যমান থাকা সত্ত্বেও গোবৎসকে নিজের উপাস্য মনে করে নিল। বর্তমানে মুসলিমরাও শিরকি আকিদা, বিশ্বাস ও কার্যকলাপে লিপ্ত রয়েছে, কিন্তু তারা মনে মনে ভাবে মুসলিম মুশরিক কীভাবে হয়। এই মুসলিম মুশরিকরা শিরককে কেবল পাথরের মূর্তি পূজার সাথে নির্দিষ্ট করে দিয়েছে। তারাই নাকি শুধু মুশরিক, মানে যারা মূর্তি পূজা করে শুধু তারাই নাকি মুশরিক। অথচ এই মুসলিম নামক মুসলমান কবরের গম্বুজের সাথে তাই করে যা প্রতিমা পূজারী নিজের মূর্তির সাথে করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার আয়াত এর ওপর আমল করার তৌফিক দান করুক। আমিন।